নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান এবং জ্যোতিষের অনুষ্ঠান। বিশিষ্ট একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই এই অনুষ্ঠানে। তিনি মাতৃসাধক, তন্ত্রসাধক, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ এবং অবশ্যই জ্যোতিষ রত্ন, জ্যোতিষ সাগর, স্বর্ণপদক প্রাপ্ত রাজ জ্যোতিষী তিনি। সবাই তাকে চেনেন, চেনা সময় তার লাইভ প্রোগ্রাম চলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। অনুষ্ঠান হয়ে গেলে ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। তাই বারবার আপনারা সোনার বাংলা চালিয়ে স্মার্টফোনে আপনারা কিন্তু ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা সার্চ করলেই পেয়ে যাবেন। অনেক কথা হবে, দোল পূর্ণিমা, দোল উৎসব, আর ৩-৪ জনের কাজ নেওয়া যাবে। কারণ দোল পূর্ণিমা মানেই তো একটা চাপ থাকে তন্ত্রসাধক, মাতৃসাধকের ওপরে। যাদের ভরসা করেন, যাদের বিশ্বাস করেন, তাদের কিন্তু পুরনো ভক্তরাও কাজ দেন যে আমার এই সমস্যা, আমার এই সমস্যার জন্য এবার কাজটা করিয়ে নিন। কি কি কাজ? ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব একটু পর থেকে, একটু সঙ্গে থাকবেন। রাশি বলবেন, লগ্ন বলবেন, নাম, বয়স, কোথা থেকে বলছেন, আর অবশ্যই বাংলার মাসটা, জন্ম মাসটা জানা থাকলে বলবেন। যে প্রসঙ্গে ছিলাম, এই দোল পূর্ণিমায় বাস্তুর জন্য যাদের নেগেটিভিটি, বাস্তু দোষ, তাদের ক্রিয়াকর্ম হচ্ছে, যাদের অর্থনৈতিক সমস্যা, যাদের ব্যবসা একদম মন্দা, তাদের জন্য স্পেশাল কাজ, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যাদের সম্পর্ক ঠিক নেই, স্বামী স্ত্রীর মধ্যে যাদের ঠিক নেই সম্পর্ক, তাদের স্পেশাল কাজ হবে। আজকের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে, আর 2-4 জনের কাজই নেওয়া সম্ভব। সুতরাং আজকের মধ্যে যারা সিরিয়াস, যোগাযোগ করে নেবেন। আর দোল পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে জানবো। আজকেও তো পূর্ণিমা পড়ে গেল, আজকে পুজো করছেন অনেকে, কাল করবেন অনেকে দোল পূর্ণিমার পুজো, সেগুলো নিয়েও আলোচনা করব, জানবো তার কাছ থেকে। তিনি একজন গুণীমানী পণ্ডিত ব্যক্তিত্ব, উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে জ্যোতিষ গবেষক শ্রী পরেশ। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকে যেমন বিশেষ অনুষ্ঠান, আজকে হলো দোল পূর্ণিমা, এবং অলরেডি সকাল 10:24 থেকে দোল পূর্ণিমা শুরু হয়ে গেছে, এবং আগামীকাল 11:35 পর্যন্ত এই পূর্ণিমাটা থাকবে। আমরা বাড়ির পুজো একদম প্রোগ্রামের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু শ্রী পরেশের বাড়ির যে পুজো, প্রত্যেক যোগে হোম যজ্ঞ, পূজা পাঠ হয়, সেই ছবিও আপনাদের দর্শকদের একটু দেখিয়ে নিচ্ছি। কিন্তু এই ফাঁকে কথাগুলোও শুনুন, মন দিয়ে ছবিগুলোও দেখুন। হ্যাঁ, তো সেই জন্য দোল পূর্ণিমাতে যে ব্যাপারটা ছিল, যে আমরা লক্ষ্মীর পাঁচালীতে যে জিনিসটা সব থেকে শুনে থাকি, যে দোল পূর্ণিমার নিশিতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় এবং লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়, তার বাড়িতে লক্ষ্মীদেব কৃপা করে। তো আজকে যারা পুজো করছেন তাদের বাড়িতে তো লক্ষ্মী থাকবেই, এবং কালকে হলো আমাদের মেন দোল উৎসব। তাহলে দোল উৎসবটা কালকে কেন হলো? তার কারণ হলো যেদিন সকাল থেকে সূর্য উদয় হয়, সেই দিন থেকেই দোলটা, তখন থেকেই দোলটা শুরু হয়। সেই জন্যই বিশেষ করে সেই দোল উৎসবটা কালকের দিনেই করা হচ্ছে। আর আজকে হলো লক্ষ্মী নারায়ণের জন্য পূর্ণিমার পুজোটা করলে ভালো হয়। এখন যেমন আমরা যে টাইমটা বসে আছি 2:50, মানে আমাদের এই সময় এখন সিংহ রাশি, কর্কট লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, ক্ষত্রিয়বর্ণ, ইঁদুরজনী। তো এই সময় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার কিন্তু এই জিনিসটা হবে, এবং তার যে যে জায়গাগুলো সেইগুলো দেখার ব্যাপার আছে, তখন এইগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এরা বিশেষ করে এই যে এখন যে বাচ্চাটা জন্মাবে, তার কিন্তু বিশেষ রাগ এবং জেদ থাকবে, কারণ তার এখন সিংহ রাশিতে সে জন্মাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে তার সিংহ রাশি হবে, সিংহ রাশির জন্য যে বাচ্চা এই মুহূর্তে জন্মাবে। হ্যাঁ, এবং তার যেটা ধরুন পড়াশোনার দিক থেকে সে ভালো পড়াশোনা করবে, এবং তার মানে পারিবারিক জায়গাটাও ভালো থাকবে। আর আজকে তো একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে আরো বিশেষভাবে যেসব বাচ্চারা জন্মগ্রহণ করছে তাদের আরো বিশেষ ফল পাবে। বাড়ির পুজো দেখানো হচ্ছে গৃহমন্দির, আপনারা জানেন বাগুইহাটিতে। এখানে আপনারা অনেক মানুষ আসেন রোববার দুপুর 2টো থেকে 7টায়। এছাড়াও যদি অন্যদিন আসতে চান, একটু বুকিং করে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। 3টি রেড বক্সের নাম্বার লিখে রাখবেন সবাই। হ্যাঁ, বাগুইহাটিতে আসতে পারবেন। এছাড়া বালি, হাওড়া, এছাড়া বেহালা, ম্যান্টন, সানরাইজ, শ্যামবাজার, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, সর্বত্র চেম্বার। আপনারা সবাই ফোন করবেন, রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপও করবেন। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আছে, জানতে চাইছেন, তারা কিন্তু রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপও করে দিতে পারবেন। 8017821333 আর 9433864265। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, পূর্ণিমা লেগে গেছে, কাল দোল পূর্ণিমা, আজ থেকেই পূর্ণিমা শুরু। এবং শ্রী পরেশ বলে দিলেন আজকে যারা লক্ষ্মীনারায়ণ পুজো করবেন, বিশেষ লক্ষ্মী লাভ হবেই হবে। আচ্ছা, ফোন নিয়ে নি, অনেকে ফোনে ট্রাই করছেন, একটু ফোন নিয়ে আবার কথা বলবো এরপর। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। তোমার বলছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে?
অজয় কুমার ঘোষ বলছি আমি। নিজের জন্য? আমি নিজের জন্য জানবো। রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ, মেষ রাশি কর্কট লগ্ন। মেষ রাশি কর্কট লগ্ন। বাংলা মাসটা, আচ্ছা, বাংলার মাসটা কোন মাসে জন্ম একটু বলুন। 19শে বৈশাখ। 19শে বৈশাখ। আর এখন বয়স কত হলো আপনার? 32। 32 বছর। আচ্ছা, নিজের জন্যই জানবেন দুর্গাপুর থেকে। অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার এই সময় 2:50 লাইভ, আর স্পেশাল প্রোগ্রাম শনিবার রাত 9:45 সোনার বাংলায় দেখছেন। আচ্ছা, এবার শুনুন, বলে দিচ্ছেন, শুনুন। ঠিক আছে। আগামী এই 29শে মার্চ থেকে আপনার শনি সাড়ে স্টার্ট হবে। তো এই শনি সাড়ে স্টার্ট হওয়ার আগেই আপনি যদি একটা রেমেডি করে নেন, শনি সাড়ে আপনার কিন্তু ভালো যাবে। আর তা নাহলে আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিয়ে 7.5 বছর কষ্ট দেবে। এই জায়গাটা আপনি কভার করবেন। এবার বলুন আপনার কি জানার আছে? পরের দাম একটু বিয়ের জীবনটা জানতাম, আর আমার একটু ভালো সময়টা কবে আসবে। এই তো 7.5 বছরের এই রেমেডিটা করে নিলে আপনার সময়টা খারাপের মধ্যে দিয়েও ভালো চলবে। আর বিয়েটা আপনার এবছর তো বিয়েটা মানে 29শে মের পর থেকে আসছে না, পরের বছর 29শে মের পর থেকে আপনি চেষ্টা করলে আপনার 1 বছরের মধ্যে বিয়ে হবে। এবং আপনার পুরো ছকটা বিচার করার দরকার আছে। যদি মাঙ্গলিক থাকে তো মাঙ্গলিকটা অবশ্যই কাটিয়ে নেবেন। পরের বছর মধ্যে 2026-এ? হ্যাঁ, 2026-এ। কিন্তু শনি সাড়ে প্রতিকারটা নিতেই হবে কিন্তু। হ্যাঁ, শনি সাড়ে বলেই দিলেন। বলছি বিয়েটা কি মানে আমার এই বছরে কোনো যোগ নেই বিয়ে? না, এই বছর তো সেরকম নেই, তবে আপনার আরো গ্রহগুলো দেখতে হবে। সেই হিসাবে আপনি একবার চেম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনাকে রেমেডিটা বলে দেবো, তখন আপনার যোগাযোগটা এসে যাবে। বাহ, যোগাযোগটা তাড়াতাড়ি করার জন্য কিছু আছে রেমেডি, সেটা করলে অবশ্যই ভালো হবে। আজকের দিনটা খুব ভালো ছিল। যাদের বিয়ে হচ্ছে না তারা যদি আজকে এই দোল পূর্ণিমাতে কাজ করাতেন, তাহলে কিন্তু তাদের তাড়াতাড়ি যোগাযোগটা আসতো বিয়ের। যারা খুব সিরিয়াস নিজের ব্যাপারে, আজকেই সন্ধ্যে 6টার মধ্যে ফোন করে নেবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে, যারা এই দোল পূর্ণিমার যোগে কাজ করাবেন। ইমিডিয়েট 2টো নাম্বার, প্রথম 2টো নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আর যারা কাজ করাবেন ইমিডিয়েট আজকেই কথা বলবেন অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম, রাশি লগ্ন বলুন। সুবর্ণা কর্মকার। হ্যাঁ। ডেট অফ বার্থ 19/12/2004। রাশি লগ্ন বলুন। 4 মানে 21 বছর। রাশি লগ্ন আমার জানা নাই সঠিক। ও, তাহলে তো হোয়াটসঅ্যাপ করতে হবে নাকি? হ্যাঁ, তাহলে আপনি আমি বলছি ওর জন্ম হচ্ছে পৌষ মাসের 4 তারিখ। না, সেটা আপনি করে দিন আমার হোয়াটসঅ্যাপে। ওই যে প্রথম যে নাম্বার 2টো আছে লাল বক্সের, ওই 2টো নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে দিন ডেট অফ বার্থটা। এখানে যারা ফোন করবেন প্লিজ এখন রাশি লগ্ন আর বাংলার কোন মাসে জন্ম এটুকু বলুন। আর যাদের নেই এগুলো জানা, তারা ডেট অফ বার্থটা প্রথম 2টো মোবাইল নাম্বার, রেড বক্সের প্রথম 2টো মোবাইল নাম্বারে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, শুভজিৎ দত্ত, বাঁকুড়া থেকে। রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, বয়স আর রাশি লগ্নটা বলুন। আমার 33+ বয়স। হ্যাঁ। আর বৃষ রাশি তুলা লগ্ন। বৃষ রাশি তুলা লগ্ন। আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম আপনার? শ্রাবণ মাস। শ্রাবণ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনুন এবার শ্রী পরেশ বলবেন। এই কর্ম ওরিয়েন্টেড প্রবলেম, আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো এটাই স্যারের কাছে প্রশ্ন। শুনুন, আপনার তো সরকারি চাকরির যোগ আছে। আপনি কি সরকারি চাকরি করছেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি, শুধু পাচ্ছি না। কোন নাগাদ স্যার তখন দেখেই আমার জিজ্ঞাসা। আচ্ছা, আর আপনার মাথাটা প্রচুর গরম হয়ে যায়। আপনার এই মাথা গরমের জন্য কিন্তু আপনার পেছনে অনেক শত্রু দাঁড়িয়ে গেছে, যার জন্য আপনি যেখানেই কাজ করছেন সেখানে একটা গুপ্ত শত্রু কাজ করছে। আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তার জন্য যা করণীয় সেটা আপনাকে যোগাযোগ করতে হবে। আর 29শে মের পরে শনি যখন মিনে ঢুকবে, মিন থেকে আপনার চন্দ্রের উপরে শনি দৃষ্টি দেবে। এই দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনার আরো মানে কর্মস্থান এবং গৃহে একটা অশান্তি সৃষ্টি হবে। আর কবে নাগাদ ফল হতে পারে?
26-এর 29-এ মে থেকে 1 বছর। 26-এ 2026-এর মে থেকে 1 বছর আপনার ভালো কর্মের যোগ আছে। আচ্ছা, আপনারা সবাই কিন্তু লাল বক্সের নাম্বারও লিখুন যারা স্পেশালি দোল পূর্ণিমায় কাজ করাবেন। আজকেই সন্ধ্যে 6টার মধ্যে কথা বলবেন। 3টে মোবাইল নাম্বার রেড বক্সে আছে। আর হোয়াটসঅ্যাপ করতে পারেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। বাড়ির পুজো, মন্দির, হোম, যজ্ঞ সব তিথি নক্ষত্র যোগ মেনে কাজ হয়, সেগুলো একটু একটু করে আমরা দেখাচ্ছি ঝলক। আর আমাদের লাইভ প্রোগ্রাম তো থাকেই। এই সময় বৃহস্পতিবার 2:50 দুপুরবেলা আর রাত্রি 9:45 শনিবার অনুষ্ঠান স্পেশাল থাকে সোনার বাংলায়। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে, দেখুন সবাই। আর প্রোগ্রামগুলো ফেসবুক ইউটিউবে থাকবেও, পরে দেখে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি নদিয়া জেলা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানি। রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ, রাশি লগ্ন জানি। বলুন নাম, বয়স, রাশি লগ্ন। আমার হচ্ছে মেষ রাশি, বৃশ্চিক লগ্ন। আচ্ছা, আর বয়স কত হলো? বয়স এই 37+। আচ্ছা, বাংলার কোন মাসে জন্ম? বাংলা হচ্ছে অগ্রহায়ণ। অঘ্রাণ মাসে। আচ্ছা, ঠিক আছে। নামটা এবার আমার যেটা মেন জানার দরকার সেটা হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার প্রবলেম চলছে। এই প্রবলেমটা কি ঠিক হবে? আচ্ছা, নামটা একটু বলুন তো ভালো করে, পরিষ্কার করে পুরো নাম। আমার নাম প্রভাত পাল। প্রভাস পাল? প্রভাত প্রভাত। আচ্ছা, হ্যাঁ প্রভাত পাল। শুনুন, আপনার লগ্নে রবি বসে আছে। লগ্নে রবি বসে থাকার জন্য আপনার গিন্নির সঙ্গে আপনার মনের মিলটা একটু কম আছে। আর আপনার যেহেতু মেষ রাশি, সেই জন্য মেষ রাশির কিন্তু এখন শনি 7.5 স্টার্ট হবে 29 থেকে মার্চ থেকে। সেই জন্য আপনার খুব সাবধান। এটা এই আপনার গিন্নির সঙ্গে যে আপনার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ওটা 2.5 বছর থেকে একটু বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর ধরেন প্রায় 10 মাস হলো আমরা সেপারেশনে আছি। আচ্ছা, আপনার কি মাঙ্গলিক আছে বলতে পারবেন? হ্যাঁ, আমার মাঙ্গলিক আছে। আচ্ছা, আপনি তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। বাগুয়াটিতে আমার নিজস্ব চেম্বারে। আপনি নদিয়া থেকে যোগাযোগ করুন, আপনার গিন্নির সঙ্গে আপনার অ্যাডজাস্ট করে দেবো। উনি আবার আপনার কাছে চলে আসবে। ইমিডিয়েট যোগাযোগ করবেন। লাল বক্সের মোবাইল নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, একটু কথা বলে নিন অনুষ্ঠানের পর। লাল বক্সে পার্সোনাল নাম্বারগুলো দেওয়া আছে, 3টে নাম্বার। ধন্যবাদ, যোগাযোগ করুন। খুব দুঃখজনক ঘটনা, গিন্নির সাথে ছাড়াছাড়ি। হ্যাঁ, কেউ চান না এগুলো, সবাই চান সম্পর্কটা টিকে থাকুক। এই জায়গাগুলো ঠিক করাবার সুবর্ণ সুযোগ। দোল পূর্ণিমায় স্পেশাল আর 3-4 জনের কাজ নেওয়া হবে। ইমিডিয়েট আজকে কথা বলবেন যারা কাজ করাবেন। অর্থনৈতিক সমস্যা, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম, বা যাদের বাস্তুতে প্রবলেম চলছে এবং এই যে সম্পর্কের অবনতি, প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রীর মধ্যে মেল বন্ধন করার জন্য কিন্তু স্পেশাল ক্রিয়া হবে আগামীকাল। সুতরাং আজকের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে। আর চেম্বার তো বিভিন্ন জায়গায় আছেই। বাগুইহাটি নিজস্ব চেম্বার, মন্দির। আপনারা আসবেন রবিবার দুপুর 2 থেকে 7টা। এছাড়াও স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অন্য দিনেও আপনারা দেখা করতে পারবেন। হাওড়া বালি বুধবার 3টে থেকে 6টা, বেহালা ম্যানটাউন সানরাইজ বৃহস্পতিবার দুপুর 2 থেকে 5টা। এছাড়া শ্যামবাজারে শুক্রবার 4টে থেকে 7টা। আর বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, জ্যোতিষ এবং কৃষ্ণনগর, এই 3 জায়গায় আপনারা জ্যোতিষী শ্রী পরেশকে পেয়ে যাবেন। জ্যোতিষ গবেষক তিনি, মাতৃসাধক, তন্ত্রসাধক, রাজ জ্যোতিষী, স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং অবশ্যই বাস্তুবিদ তিনি। আপনার যে কোনো গ্রহদোষ খণ্ডন, কালসর্প, মাঙ্গলিক যে কোনো গ্রহদোষের জন্য আপনারা যোগাযোগ করবেন। এছাড়াও বিবাহের প্রবলেম, মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, শনি 7.5, সন্তান লাভের জন্য ক্রিয়াকর্ম যারা করাতে চাইছেন, বিদেশ যাত্রার জন্য যারা জানবেন তারা যোগাযোগ করুন। কর্মে বাধা, ব্যবসা, চাকরি, দাম্পত্য জীবনে অশান্তি, বাস্তুদোষ, এগুলো সব কিন্তু ঠিক করে দেওয়া হয়, খণ্ডন করা হয়। আপনারা যোগাযোগ করুন শ্রী পরেশের সঙ্গে। মোবাইল নাম্বার 3টে লিখুন। প্রথম 2টো নাম্বার হোয়াটসঅ্যাপেও আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম, কোথা থেকে বলছেন, প্রশ্ন লিখে পাঠাবেন। প্রথম 2টো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন। হ্যালো নমস্কার, আমি শঙ্কর বলে বলছি হুগলি থেকে। আচ্ছা বলুন। বলুন কার জন্য? নিজের জন্য জানবেন? হ্যাঁ, নিজের জন্য জানবো আমি। আচ্ছা, আপনার বয়স, রাশি লগ্ন বলুন। বয়স 30 বছর, মেষ রাশি, কর্কট লগ্ন। মেষ রাশি, কর্কট লগ্ন। কর্কট লগ্ন। আজকে তো সবই মেষ রাশিতে আসছে।
কর্কট লগ্ন, হ্যাঁ। কি মাস ছিল? বাংলা মাস? বাংলা মাঘ মাস ছিল। মাঘ মাস, আচ্ছা ঠিক আছে, শুনুন বলে দেবেন। দেখুন আপনার এত এই আমরা যে কটা আজকে করলাম সব কটাই মেষ রাশি। মেষ রাশির একই কথা বলে যাচ্ছি যে 29শে মার্চের পর থেকে শনির সাড়ে সাথী স্টার্ট হবে। আগে আপনি এই শনির সাড়ে সাথীটাকে করবেন, কাটাবেন। না কাটালে আপনার কিন্তু 7.5 বছর অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক কষ্টদায়ক হবে এবং নিকট কেউ মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য এটাকে আপনি অবশ্যই কাটাবেন। এইটা কাটানোর পরে তাহলেই আপনার সময়টা ভালো চলবে, আর তা নাহলে কিন্তু আপনার সময় ভালো চলবে না। আর বলুন, আর কি জানার আপনার? আমার জানা ছিল, আমার একটা সেকেন্ড বিয়ে হয়েছে, আমি দ্বিতীয় ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের জন্য আমি খুব চেষ্টা করছি, হচ্ছে। দ্বিতীয় বিয়ের জন্য চেষ্টা করছেন আপনি? একবার যোগাযোগ করুন আমার চেম্বারে, বালিতে আমার চেম্বার আছে, বালিতে আপনি একবার যোগাযোগ করুন। আপনার বিয়ের ব্যাপারটা হচ্ছে না, সেটা বিয়েটাকে করিয়ে দেবো। না, দ্বিতীয় বিয়েটা আমার জন্য খুব চেষ্টা করছি, এটা কেন হচ্ছে না? একদম বাধা আছে, আপনার মাঙ্গলিক আছে, সেই মাঙ্গলিকটাকে কাটাতে হবে, তবেই আপনার বিয়েটা তাড়াতাড়ি হবে। যোগাযোগের জন্য প্রজাপতি কবচ করতে হবে, তাহলে যোগাযোগটা আপনার আসবে। না, গ্রহদোষ খণ্ডন করলে হবে না, হবে না। দ্বিতীয় বিয়েতে বাধা। কেউ আছেন আবার? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? অজস্র ফোন আসছে, ছেলের জন্য জানবো। জোরে বলুন, কোথা থেকে? নদিয়া থেকে। নদিয়া থেকে। ছেলের নাম বলুন, বয়স বলুন। সিদ্ধার্থ প্রামাণিক, 46 বছর বয়স, 5ই আষাঢ় জন্ম। 46 বছর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মেষ লগ্ন, ধনু রাশি। কি রাশি? ধনু রাশি, মেষ লগ্ন। বাহ, এই তো ধনু রাশি, মেষ লগ্ন। 46 বছর বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মেষ লগ্ন, ধনু রাশি। আর 5ই কি আষাঢ় বললেন জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আষাঢ় মাস, আচ্ছা আচ্ছা। বলুন, আপনার ছেলের জানার কি আছে? কি প্রশ্ন বলুন? আর আমার ছেলে তো সে না কাজ হয়, না বউ থাকে, কেউ থাকে না, না কথা শুনে তো রাজি, পরে ঝামেলা ঘরে আনে। কাজের জন্য? কাজের জায়গাটা বললেন? হ্যাঁ, কাজের জন্য এত মাথা গরম, পরে ঝামেলা ঘরে আনে। খুব মাথা গরম, আচ্ছা আচ্ছা। বাস্তু দোষ আছে, আপনার ছেলেকে বাইরে থেকে ক্ষতি করা আছে। ও ঠিক আছে, বাস্তু দোষ এবং বাইরে থেকে ক্ষতি করা আছে, যার জন্য আপনার ছেলে খুব ভালো, ধনু রাশির লোক, খুব ভালো, ওর জ্ঞান বুদ্ধি খুব ভালো, কিন্তু ও যেখানে কাজ করছে সেখানে গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, যার জন্য ও কাজকর্ম সেরকম করতে পারছে না। আর ওর পড়াশোনা হচ্ছে না, ছোট থেকেই পড়াশোনা হয়নি। আচ্ছা আচ্ছা, সে পড়াশোনাতে এখন আর দরকার নেই। আপনি এখন যেটা কাজকর্ম এবং বিয়ের ব্যাপারটা, তাই তো? যাতে কাজটা থাকে একটু ব্যবস্থা করে দেবেন বাবা। হ্যাঁ, তাহলে যোগাযোগ করতে হবে আপনাকে, আমার বাগুয়াটি চেম্বারে আসতে হবে। কৃষ্ণনগরে? হ্যাঁ, কৃষ্ণনগরে আসতে পারেন, তিননাথ লজে, কিন্তু বাগুয়াটি আমার নিজস্ব চেম্বার আছে। আপনি যদি বাগুয়াটিতে আসেন, আপনি অনেক কম পয়সায় আপনার কাজ করে দেবো, কিন্তু তিননাথ লজে যদি যান, একদম ট্রেন ধরে বিধাননগর, বিধাননগরতে একটা অটোতে হ্যাঁ বাগুইহাটি। আপনার অধিককার লোক সব ট্রেন ধরবেন, বিধাননগর চলে আসুন, বিধাননগর স্টেশন থেকেই অটো পাবেন বাগুইহাটি। হ্যালো, বলছি আমি তো হাঁটতে চলতে পারি না, বাসে পৌঁছে পড়ে থাকি। ও, আপনি হাঁটতে চলতে পারেন না? হ্যাঁ, বাড়ির দোষ আছে। হ্যাঁ, বাস্তু দোষ আছে বললেন তো শ্রী পরেশ। তাহলে আপনি আমার এই ফোন নাম্বারটা করুন, যেটা লিখে নিন। লাল বক্সে ফোন নাম্বার যাচ্ছে, আপনি আপনার বাড়িতে গিয়ে আমি কাজ করে দিয়ে আসবো, তখন এই প্রোগ্রামের পরে ফোন করবেন, আমি আপনার বলে দেবো কবে যেতে পারবো ওইদিকে। আপনি একটু লাল বক্সের নাম্বারটা লিখুন, যেহেতু আপনি হাঁটাচলা করতে পারেন না, তাই শ্রীপরের সময় করে আপনার বাড়িতে যেহেতু বাস্তু দোষও আছে, একটু দেখেও আসবেন, আপনাকে সব বলেও আসবেন সময় করে। আপনি লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? লাল বক্সের নাম্বারগুলো লিখে নিন টিভি থেকে, অনুষ্ঠান শেষ হয়ে গেলে একবার ফোন করুন, ঠিক আছে? কথা বলে নিন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও নমস্কার। আপনি ফোন করবেন। দেখি আবার কে আছেন। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জিজ্ঞেস করতে চাই। মেয়ের জন্য খড়গপুর থেকে। আচ্ছা, মেয়ের নাম, বয়স, রাশি লগ্ন? মেয়ের নাম হচ্ছে দেবশ্রী সাউ। হ্যাঁ, হ্যাঁ। বয়স কত? রাশি লগ্ন বলুন।
বলুন 30। রাশি মেষ রাশি মীন লগ্ন। মেষ রাশি মীন লগ্ন। আর কোন মাসে জন্ম বাংলার? বাংলার হচ্ছে শ্রাবণ মাসে। শ্রাবণ। আচ্ছা, আজকে দেখুন মেষ হ্যাঁ, রাশি। সব মেষ রাশি আছে। এই একটু আগেই বলে দিলাম মেষ রাশি জাতকদের কিন্তু শনি সাড়ে আপনার মেয়ের এবার লগ্নে শনি ঢুকবে, শনি লগ্নে ঢুকলে সমস্যা দেখা দেবে। মেষ রাশি যেহেতু শনি সাড়ে সাতির ক্রিয়াটা করে নেবেন। বিবাহে বাধা, বিবাহিত লাইফ ভালো যাবে না, 2.5 বছর খুব কষ্টদায়ক হবে। মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এই তো এখন মানে এই 29শে মার্চের পর থেকে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। তার আগে রেমেডিটা করে নেবেন, তাহলে আর ঝামেলাটা হবে না। আচ্ছা, ঠিক আছে। একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নিন। ধন্যবাদ। এত লোক ফোন করছেন, শ্রী পরেশ যাকে যেটা বলছেন মাথা মানে সুন্দর করে ঠান্ডা মাথায় শুনে নেবেন, কিন্তু সবার জন্য আছেন শ্রী পরেশ, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর রেড বক্সের নাম্বারগুলো লিখুন 8017821333, 9433864265। এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারও, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠাবেন। আর আরেকটি নাম্বার 8017048335। আপনারা যোগাযোগ করুন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন। ছেলের বয়স, নাম? বয়স 29। 29। রাশি লগ্ন? মেষ রাশি। ও বাবা, এরও মেষ রাশি। আজকে সব মেষ সব মেষ রাশি। রাশি। আর লগ্নটা কি? বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। কোন মাসে জন্ম বাংলার? আষাঢ় মাসে। আষাঢ় মাস। আচ্ছা, আর কি নাম? নামটা কি? দোলন রায়। ছেলের নাম বলুন। ছেলের নামটা কি? দোলন? হ্যাঁ। দোলন রায়। ছেলের মাথা গরম, আর শনি সাড়ে স্টার্ট হচ্ছে, তার আগে সাড়ে কাটিয়ে নেবেন, তা না হলে মানে খুব ইয়ে হবে। আর শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিয়ে কষ্ট পাবেন, প্লাস আপনার নিকট কেউ মারা যাওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গাটাকে অবশ্যই শনির সাড়ে কাটাবেন। আর এখন ছেলের যে কাজের ব্যাপারে চেষ্টা করছে, কাজ কিন্তু এই সাড়ে মধ্যে হবে না যদি সাড়ে না কাটান। আর কি জানার আছে বলুন? আর কি জানবেন? ওই বিয়ের সম্বন্ধে জানার ছিল। বিয়ে? বিয়ে তো একটা যোগাযোগ হয়েছিল গত বছর। হ্যাঁ, কেটে গেছে। হ্যাঁ, কেটে গেছে। দেখুন কি নিখুঁত বিচার। গত বছর আপনি বললেন হ্যাঁ গত বছর এসছিল যোগাযোগ, কেটে গেছে। যাই হোক, একটু যোগাযোগ করবেন, তাহলে কেন কেটে যাচ্ছে সেটা বলে দেবো। ঠিক আছে, একটু লাল বক্সের নাম্বারে ফোন করুন। সন্ধ্যের দিকে সবাই ফোন করুন, অনুষ্ঠানের পর ফোন করুন। লাল বক্সে টিভিতে মোবাইল নাম্বারগুলো লিখে নিন। সবার জন্য শ্রী পরেশ আছেন, যৎ সামান্য মূল্যে কাজ করে দেন, প্রতিকার দেন, প্রতিবিধান দেন, এবং বিচার তো দেখছেন এত সুন্দর। বৃহস্পতিবার করে লাইভ 2:50 আমাদের, আর শনিবার রাত 9:45 আমাদের স্পেশাল অনুষ্ঠান দেখবেন শ্রী পরেশের। কে আছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি এই থেকে বলছি, নলহাটি। নলহাটি। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন। ছেলের নাম, বয়স বলুন। ছেলের নাম সুমন পরামানিক, 30 বছর 6 মাস বয়স, আর রাশি হইলো বৃশ্চিক, লগ্ন হইলো কুম্ভ। আচ্ছা, বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ। ঠান্ডায় কষ্ট পায় আপনার ছেলে, অল্পতেই সর্দি কাশি জ্বর হয়ে যায়। সর্দি কাশি জ্বর লেগে থাকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন 30 বছর বয়স। হ্যাঁ, প্রশ্ন কি চট করে বলুন, সময় শেষে চলে এসেছি আমরা। কি জানবেন? না,
সরি, একদম শেষে আপনি ফোন করলেন তো আমরা আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না। লাল বক্সের নাম্বারে কথা বলবেন সবাই। এবার রেড বক্সের নাম্বার লিখে নিন, রেড বক্সের নাম্বারে কথা বলুন শ্রী পরেশের সঙ্গে। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়। শ্রী পরেশ লিখলেই বারবার দেখতে পারবেন প্রোগ্রামটা। আর লাল বক্সের নাম্বার খোলা রইলো, যার যেখানে সুবিধা আসুন, দেখা করুন। দোল পূর্ণিমা যারা কাজ করবেন আজকে 6টার মধ্যে, খুব ক্রিটিক্যাল সমস্যা হলে কথা বলে নিন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই।